কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ভোট নিয়ে প্রস্তুতি বৈঠক আজ ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তুতি বৈঠক নির্বাচন কমিশনের কি কি দাওয়াই থাকছে সেখানে আজকের এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন আসুন জেনে নিই। প্রতিনিধি প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, দেখো, হাতে মাত্র আর দুটো দিন, তারপরে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে এবং প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এমনটাই আমরা 16 যে জেলায় নির্বাচন হয়েছে সেখান থেকে আমরা দেখেছি। তবে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটার যাতে পুনরাবৃত্তি বাকি যে জেলাগুলোতে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতাতেও যাতে এই ধরনের অশান্তির বিক্ষিপ্ত ঘটনাও না ঘটে, তার জন্য কমিশন কিন্তু প্রস্তুত। তার জন্য ধনধান্য স্টেডিয়াম যেটা রয়েছে, ধনধান্য যে সেখানে কিন্তু 11টা থেকে এই মিটিং শুরু হয়েছে এবং মূলত কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যেহেতু দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ কলকাতার মধ্যে পড়ে, সেহেতু দক্ষিণ 24 পরগনার ডিও কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছেন এবং প্রশাসনের তরফে কলকাতা পুলিশ কমিশনার তিনি উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন পর্যবেক্ষকরা যারা ভিন রাজ্য থেকে এ রাজ্যের নির্বাচন সম্পন্ন করতে এসছেন, অর্থাৎ পুলিশ পর্যবেক্ষক যারা রয়েছেন, এক্সপেন্ডিচার পর্যবেক্ষক যারা রয়েছেন, তারা কিন্তু সকলেই এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি রিটার্নিং অফিসার অর্থাৎ তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছে এবং এই বৈঠকে যে বিষয়গুলো মূলত আলোচনা হচ্ছে তা হচ্ছে যে বিক্ষিপ্ত ঘটনা অন্য জেলার ক্ষেত্রে ঘটেছে প্রথম দফার নির্বাচনে, যেগুলো লুফলস ছিল কমিশনের, ঠিক কোন কোন জায়গায় লুফলস ছিল এবং কলকাতার ক্ষেত্রে সেই লুফলসগুলো যাতে না ঘটে সেইগুলো হাইলাইট করে কিন্তু চিহ্নিত করে দেওয়া হচ্ছে এবং যে নিরাপত্তার কথা ইলেকশন কমিশন বলছে সেই নিরাপত্তা কিভাবে মেনটেন করতে হবে এবং ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রে যে ক্যামেরা ভিতরে এবং বাইরে থাকছে, এছাড়াও আমরা কিন্তু বলেছিলাম যে বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকা বা ঘিঞ্জি এলাকাতে কিন্তু ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা, যা সিইও দফতর থেকে কন্ট্রোল রুমের মারফত কন্ট্রোল করা হবে, সেই ক্যামেরা কোথায় কোথায় বসছে এবং তার যাতে নেটওয়ার্ক ঠিকঠাক থাকে এবং ক্যামেরা বন্ধ হলে সঙ্গে সঙ্গে যেন সেখানে কুইক রেসপন্স টিম চলে যায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হচ্ছে। রুমেলা, বেশ।